শুরু করি ভার্ব বা ক্লাসিফিকেশন অফ ভার্ব। অ্যাকচুয়ালি ভার্ব কি আমরা জানি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, তাই না? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা, সোজা কথা কোনো কাজ করাকে বা কোনো ক্রিয়াকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ভার্ব। আমাদের ভার্বটা বেসিক্যালি দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে ফাইনিট ভার্ব, একটাকে আমরা বলি হচ্ছে নন ফাইনিট ভার্ব। খেয়াল করো, ফাইনিট নন ফাইনিট বাংলায়ও কিন্তু সেম, ক্রিয়াটা দুই প্রকার, একটাকে আমরা বলি সমাপিকা, একটাকে আমরা বলি হচ্ছে অসমাপিকা, সেম জিনিস। এই যে ফাইনিট ভার্ব এটাকেই বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, এই যে নন ফাইনিট ভার্ব এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। মাথায় রাখবা। তাহলে আমাদের ভার্ব কয় প্রকার? মেইনলি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটাকে আমরা বলি ফাইনিট ভার্ব, একটাকে আমরা বলি হচ্ছে নন ফাইনিট ভার্ব। ভাইয়া ফাইনিট ভার্ব কোনটা? ফাইনিট ভার্ব হচ্ছে যেই ভার্বটা মনে রাখবা, যে ভার্বটা ভার্বের কাজ করে, ভালো করে মাথায় রাখবা। ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বটা ভার্বের কাজ করে, তার মানে সে নামেও ভার্ব কাজেও ভার্ব। সে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বটা কি? নন ফাইনিট ভার্বটা হচ্ছে যে ভার্বগুলো ভার্বের কাজ করে না। খেয়াল রাখো, নন ফাইনিট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো ভার্বের কাজ করে না, তার মানে সে নামে ভার্ব কিন্তু কাজে কি না? ভার্ব না। তাহলে খেয়াল রাখবা, নামেও ভার্ব কাজও করে ভার্বের, কে? ফাইনিট ভার্ব। নামে ভার্ব কিন্তু ভার্বের কাজ করে না, কে? নন ফাইনিট ভার্ব। তাহলে ভাই ভালো করে মাথায় রাখবা। আবারও বলতেছি, ফাইনিট ভার্ব কে? যে ভার্বের কাজ করে। নন ফাইনিট ভার্ব কে? যে ভার্বের কাজ করে না। আবারও বলছি, ফাইনিট ভার্ব ভার্বের কাজ করে, নন ফাইনিট ভার্ব ভার্বের কাজ করে না। আমার সাথে সাথে নিজে প্রনাউন্স করবা, দেখবা যে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই যে নন ফাইনিট ভার্ব যে ভার্বের কাজ করে না, যাকে আমরা নামেই ভার্ব বলতেছি, অ্যাকচুয়ালি আসলে সে ভার্ব না। এই নন ফাইনিট ভার্ব হচ্ছে বেসিক্যালি তিনটা জিনিস, একটা হচ্ছে টু প্লাস V1, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে B3। এই তিনটা জিনিস মনে রাখবা ভাইয়া, টু প্লাস V1, ভার্ব প্লাস আইএনজি এবং B3। আমি নন ফাইনিট ভার্বের উপরে আলাদা করে এক্সট্রা ক্লাস নিব, কিভাবে জিরান্ড কাজ করে, কিভাবে পার্টিসিপল কাজ করে, কিভাবে ইনফিনিটিভ কাজ করে, ওটার উপর আমি আলাদা করে ক্লাস নিব। এই জন্য আমি এখন নন ফাইনিট ভার্বটা খুব বিস্তারিতভাবে দেখাচ্ছি না, জাস্ট এইটুকু মাথায় রাখো যে নন ফাইনিট ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে টু প্লাস V1, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে V3। এই তিনটাকে আমরা বলি নন ফাইনিট ভার্ব। তার মানে এই তিনটা কি করে না? ভার্বের কাজ করে না, তারা নামে ভার্ব কিন্তু কাজে ভার্ব না। তাহলে মাথায় রাখবা, সেন্টেন্সে তিনটা জিনিস আছে যাদেরকে দেখলে ভার্ব মনে হয় কিন্তু সে ভার্বের কাজ করে না। তিনটা কে কে? একটা টু প্লাস V1, একটা ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে B3। নন ফাইনিট ভার্ব যে ভার্বের কাজ করে না, তার কাহিনী এখানে আমরা আপাতত পজ দিলাম। আসো ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কে? ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্বের কাজ করে। খেয়াল রাখো, যে ভার্বের কাজ করে। এই যে ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, একটাকে আমরা বলি প্রিন্সিপাল বা মেইন ভার্ব, একটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। ভালো করে মাথায় রাখবা, এটা কিন্তু ভার্বের বেসিক, একেবারেই ভার্বের বেসিক। তুমি এই জিনিসটা ছাড়া ভার্ব থেকে প্রশ্ন আসলে পারবা না, তুমি এই জিনিসটা ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব পারবা না, তুমি এই জিনিসটা ছাড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে গেলে আটকে যাবা। কথা বুঝতে পেরেছো? ভার্বের একেবারে বেসিক থিংস। এই যে ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্ব দুই প্রকার, একটাকে আমরা বলি প্রিন্সিপাল বা মেইন ভার্ব, একটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আপাতত স্কিপ করি, প্রিন্সিপাল ভার্বটা আমরা পুরোটা শিখবো। আগে আমরা দেখি হচ্ছে অক্সিলারি ভার্ব। খেয়াল করো, কি ভার্ব? অক্সিলারি ভার্ব। খেয়াল করো, আমরা জানি এই যে অক্সিলারি ভার্ব, আমাদের এই অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের। এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি, আর এইটাকে আমরা বলি হচ্ছে মোডাল অক্সিলারি। কথা বুঝতে পেরেছো? সো ওইটা আমাদের দরকার নাই। তুমি যেটা মনে রাখবা যে এই যে আমাদের অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব সব মিলাইয়া পাইলাম আমরা চার ধরনের। প্রথমে কি? বি ভার্ব। খেয়াল রাখবা, অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব। বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। এইগুলাকে আমরা বলি হচ্ছে বি ভার্ব। আবারও বলি, এইগুলাকে আমরা কি বলি? বি ভার্ব। কথা বুঝতে পেরেছো? কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন। এর মধ্যে এই পাঁচটাই মেইনলি বি ভার্বের মধ্যে যারা ভার্বের কাজ করে। খেয়াল রাখবা, আর মাঝে মাঝে বি হচ্ছে ভার্বের কাজ করে। এই যে বিন, সে হচ্ছে B3, আর এই যে বিং, সে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু আগেই পড়ে আসছি যে এই যে ভার্ব প্লাস আইএনজি এবং B3 এরা কি করে না? এরা ভার্বের কাজ করে না। তার মানে খেয়াল রাখবা, এই যে বি ভার্বের মধ্যে আবার বিন এবং বিং, এই দুইটা নামে ভার্ব কিন্তু কাজে কি না? ভার্ব না। কেন না? কারণ তারা B3 এবং তারা হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি।
তাহলে খেয়াল রাখবা, তাহলে মেইনলি আমাদের ভার্বের কাজ করতেছে কে? বি নিজে করতেছে, পাশাপাশি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরা হচ্ছে আমাদের হচ্ছে ভার্বের কাজ করতেছে। আচ্ছা একটু লেট হলো ভাইয়া, সমস্যা নাই, এখন জয়েন করো। তারপরে দেখো, তারপর হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে খেয়াল করো হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে হ্যাভিং, সে কিন্তু আবার ভার্ব প্লাস আইএনজি। খেয়াল করো, সে কিন্তু কি ভার্ব প্লাস আইএনজি, নামে ভার্ব কিন্তু কাজে কি না? ভার্ব না, নন ফাইনিট। আবার খেয়াল করো ডু ভার্ব আমাদের, এই যে ডু ভার্ব। ডু ভার্ব কি কি? ডু, ডিড, ডাস, এগুলোকে আমরা বলি হচ্ছে ডু ভার্ব। খেয়াল রাখো, ডু, ডিড, ডাস। তারপর হচ্ছে আমাদের মোডাল ভার্ব। মোডাল ভার্ব কোনগুলা? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অনেকগুলো আছে, আমি সবগুলা দেইনি। তাহলে খেয়াল করো, আমি যদি একটু আলাদা করে আবার সুন্দর করে করে দেই একসাথে, খেয়াল করো আমরা অক্সিলারি ভার্বের 4টা ভার্সন পাইলাম। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং হচ্ছে মোডাল ভার্ব। মাথায় রাখবা, বি ভার্বের মধ্যে মনে রাখবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বের মধ্যে মনে রাখবা হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে হ্যাড। ভার্ব প্লাস আইএনজি বিচ্ছে, এগুলো মনে রাখার দরকার নেই। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাস। মোডাল ভার্ব অনেকগুলো আমাদের, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, might, must, have to, had to, would rather, had better, had rather, অনেকগুলো আছে আমাদের মোডাল অক্সিলারি। আচ্ছা ভাইয়া বোর্ডের কালার চেঞ্জ করেন ভাই, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা পরেরটা যখন আমি লিখবো অন্য কালার দিয়ে লিখবো, সমস্যা নাই, এটা একটু কষ্ট করে দেখে নাও। আচ্ছা একটু বড় করে লিখেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। নেক্সট যেটা লিখবো এটা আবার আমি হচ্ছে অন্য দিয়ে লিখবো ভাইয়া, অন্য অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখবো, ওটা টেনশন করার দরকার নেই ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে এইগুলাকে আমরা বলি হচ্ছে তোমার মোডাল অক্সিলারি। কি অক্সিলারি বলি ভাইয়া? মোডাল অক্সিলারি। তাহলে খেয়াল করো আমরা কি কি পাইলাম অক্সিলারি ভার্বের মধ্যে? পাইলাম বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। পাইলাম হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। পাইলাম ডু ভার্ব কি? ডু, ডিড, ডাস। তারপর পেলাম মোডাল ভার্ব ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, অনেকগুলো আছে আমাদের। এর মধ্যে তোমার যে দুইটা জিনিস আলাদা করে মাথায় রাখতে হবে, খেয়াল রাখবা। দুইটা জিনিস তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নিড এবং হচ্ছে ডিয়ার। এই দুইটাকে তুমি আলাদা করে মাথায় রাখবা, এই দুইটা পরীক্ষায় প্রায় থাকে। এই দুইটাকে আমরা বলি হচ্ছে সেমি মোডাল। ভালো করে মাথায় রাখবা, এই দুইটাকে নিড এবং ডিয়ার, এই দুইটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সেমি মোডাল। এবার আসো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বলেছিলাম যে আগে অক্সিলারিটা দেখি, তারপর প্রিন্সিপালে আসবো। আসো প্রিন্সিপাল ভার্ব। এই যে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এইটা হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কথা করে ভালো করে মাথায় রাখবো ভাইয়া, পরীক্ষায় বারবার আসে। একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। স্পেশালি যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিবা রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। কথা বুঝতে পেরেছো? একটু ভালো করে মাথায় রাখো যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দুই প্রকার, একটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটাকে আমরা বলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা ভাইয়া? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে। খেয়াল রাখো, যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। ভালো করে মাথায় রাখবা, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন তুমি যেই জিনিসটা ঝামেলায় পড়বা, দেখো আমি বললাম আই ইট রাইস। তুমি দেখতে পাচ্ছ আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই যে ভার্ব, এটার অবজেক্ট আছে, তার মানে এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আমি বললাম হচ্ছে দে প্লেড ফুটবল। খেয়াল করো,
প্লেড হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে কি ফুটবল। তুমি দেখতেই পাচ্ছ তার অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে তার মানে প্লেডটা কি ভার্ব, প্লেডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ভালো করে মাথায় রাখবে, কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলি হচ্ছে কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এইখানে তোমরা একটা জিনিস নিয়ে ঝামেলায় পড়বা, খেয়াল করো। আচ্ছা এইখানে দেখো, এভরি বয় লাভস টু প্লে ফুটবল। এই যে এভরি বয় সাবজেক্ট, লাভস কি ভার্ব, এই যে টু প্লে ফুটবল এটা কি অবজেক্ট। তাহলে এই যে আমাদের সেন্টেন্সে অবজেক্ট আছে এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে মাথায় রাখবা যে যেই সেন্টেন্সে বা যেই ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা কি ভার্ব বলবো, সেই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলবো, তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ জয়েন্ট দ্য ইংলিশ ফেয়ার। খেয়াল করো, এই যে আমাদের ভার্বটা কি, ভার্বটা হচ্ছে জয়েন্ট। জয়েন্টের পরে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অবজেক্ট আছে। তাহলে যেহেতু অবজেক্ট আছে তার মানে আমরা জয়েন্টকে কি ভার্ব বলবো, জয়েন্টকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে ট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ভালো করে মাথায় রাখবা, যে ভার্বের অবজেক্ট থাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। দেখো তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবারও বলছি, কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এবার দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না। খেয়াল করো, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন পরীক্ষায় তোমরা এইটার মধ্যে আটকাবা, এই ইনট্রানজিটিভ ভার্বেই আটকাবা। কেমনে আটকাবা, খেয়াল করো। তোমরা নরমালি জানো যে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই যে অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব, এই জিনিসটা বুঝবো কি করে যে অবজেক্ট আছে নাকি নাই। নরমাল যেগুলো সেন্টেন্স তুমি বুঝতে পারো, যেমন দ্য রেইন সাবজেক্ট, স্টপস ভার্ব। খেয়াল করো, স্টপস ভার্ব। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, তার মানে এটা কি ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট না থাকলে তাকে আমরা কি ভার্ব বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি যে অবজেক্ট যেহেতু নাই, আসসালামু আলাইকুম কেমন আছেন, এই তো অবজেক্ট যেহেতু নাই তাকে আমরা কি ভার্ব বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে তোমরা কনফিউশনে পড়বা। কোথায় গিয়ে কনফিউশনে পড়বা সেটাতেই আসতেছি, কথা বুঝতে পেরেছো, সেটাতেই আসতেছি। সেটা হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেটা দেখলে মনে হবে অবজেক্ট আছে কিন্তু আসলে অবজেক্ট নাই। খেয়াল করবা, অবজেক্ট আছে কিন্তু আসলে কি নাই। খেয়াল রাখবা, প্রিপোজিশনাল ফ্রেজ, এইটা জিনিসটা একটু মাথায় রাখবা আলাদা করে। প্রিপোজিশনাল ফ্রেজ, ভাইয়া হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন। খেয়াল রাখবা, প্রিপোজিশন প্লাস নাউন থাকলে তাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ, অথবা নাউনের পরিবর্তে প্রনাউন থাকে। এখন ভাইয়া এই প্রিপোজিশনাল ফ্রেজ কেন দেখাচ্ছেন হুট করে? আমরা ভার্ব পড়তেছি, ভার্বের মধ্যে ফ্রেজ কেন আসলো, কি দরকারে আসলো? ভাইয়া আসছে হচ্ছে এই কারণে, খেয়াল রাখবা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন, এইটা অবজেক্টের কাজ করে না, এটা অবজেক্টের কাজ করে না। এটা খাতার মধ্যে ভালো করে লিখে নিবা, ভালো করে লিখে নিবা, এটা ভালো করে লিখে নিবা, এটা সারা জীবন কাজে দিবে। এই প্রিপোজিশনাল ফ্রেজ এইটা কখনোই অবজেক্টের কাজ করে না, এটা ভালো করে লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পেরেছো? এটা যেন কোনোভাবেই ভুলে না যায়, ভালো করে মাথায় রাখবা যে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা, খেয়াল রাখবা এই প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সে কখনোই সাবজেক্টের কাজ করে না। প্রিপোজিশনাল ফ্রেজ কি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এই যে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন। খেয়াল করো, প্রিপোজিশন আয়াজাল কাইফ ভাই কি অবস্থা? এই তো ভালো আছি রে কাইফ। আচ্ছা তাহলে খেয়াল করো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ সে কি করে না, অবজেক্টের কাজ করে না। খেয়াল করো এই যে যে সেকেন্ড সেন্টেন্সটা, ভাইয়া ইনটা কি প্রিপোজিশন, দা স্কাইটা কি নাউন। এই যে প্রিপোজিশন প্লাস নাউন এইটাকেই ভাইয়া আমরা বলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। খেয়াল করো এইটাকেই ভাই আমরা বলি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ কি করে না, অবজেক্টের কাজ করে না। তার মানে অবজেক্ট থেকেও নাই, দেখে মনে হচ্ছে অবজেক্ট আছে কিন্তু অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই তাহলে ফ্লাইকে কি আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো না ইনট্রানজিটিভ ভার্ব বলবো? ডেফিনেটলি তাকে আমরা বলবো হচ্ছে
ইনট্রানজিটিভ ভার্ব। এই আমাদের আরো কিছু ধরনের বিশেষ ধরনের ভার্ব আছে যেগুলো আমাদের প্রায় প্রায় পরীক্ষায় আসে। সেই বিশেষ ধরনের ভার্বগুলো আমরা একে একে দেখবো। খেয়াল করো, প্রথমে দেখবো আমরা হচ্ছে অ্যাকশন ভার্ব। নাম দেখেই বুঝতে পারতেছো অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে কি? আমরা বাংলা মুভিতে দেখি না অ্যাকশন দেখি না, মারামারি। আর মারামারি কি দাঁড়ায় থেকে করা যায় না, অবশ্যই মুভ করতে হয়, নড়াচড়া করতে হয়। মনে রাখবা যেই ভার্বটা হচ্ছে গতিশীলতাকে বোঝায়, মুভ করাকে বোঝায়, এক জায়গায় স্থির থাকবে না, মুভ করবে। এখন সেটা দৌড়াদৌড়ি করুক, লাফালাফি করুক, মুভ করবে। যেই ভার্বটা আমাদের মুভ করাকে বোঝায় তাকে আমরা বলি হচ্ছে অ্যাকশন ভার্ব। কেমন হচ্ছে ওয়াক। ওয়াক মানে কি হাঁটা, তুমি হাঁটতেছো, মুভ করতেছো, নড়তেছো। রান, রান মানে কি দৌড়ানো। এই যে ক্যাচ, ধরা, ধরার জন্য তুমি কি করতেছো, মুভ করতেছো, নড়তেছো, ধরতেছো। কথা বুঝতে পেরেছো? তাহলে যেই ভার্বটা আমাদের নড়াচড়া, মুভ করা, গতিশীলতাকে বোঝায় তাকে আমরা বলবো হচ্ছে ভাই অ্যাকশন ভার্ব। ভালো করে মাথায় রাখবা, তাকে আমরা কি ভার্ব বলবো ভাই? তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, তারপরে দেখা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্বটা কি? স্ট্যাটিক ভার্বটা হচ্ছে অ্যাকশনের ঠিক উল্টা। মাথায় রাখবা, স্ট্যাটিকটা হচ্ছে অ্যাকশনের ঠিক উল্টা। অ্যাকশন আমরা পড়েছি কি গতিশীলতা, মুভ করাকে বোঝায়, আর স্ট্যাটিক ভার্ব হচ্ছে একেবারে স্থির অবস্থাকে বোঝায়। মনে রাখবা, যেই ভার্বটা একেবারে স্থির অবস্থাকে নির্দেশ করে তাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। খেয়াল করো, সিম মনে হওয়া। কোনো কিছু মনে হওয়ার জন্য তোমার কি নড়াচড়া করা দরকার? তুমি শুয়ে শুয়ে কোনো কিছু মনে করতে পারো না? তোমার অনেক কিছু মনে হইতে পারে, তুমি শুয়ে আছো, নড়াচড়া করা লাগতেছে না, অনেক কিছু তোমার মনে মনে ঘুরতেছে। এগুলো কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। কারণ মনে হওয়ার জন্য তোমার নড়াচড়া করা লাগে না। কথা বুঝতে পেরেছো? তোমার মনে হওয়ার জন্য নড়াচড়া করা লাগে। তুমি রাতে শুয়ে আছো, শুয়ে শুয়ে তুমি মনে করতেছো যে আমি মনে হয় শাহরুখ খানের সাথে নেচে বেড়াচ্ছি। এই যে এটা মনে হওয়ার জন্য তোমার শাহরুখ খান পর্যন্ত পৌঁছানো লাগবে না, তুমি মনে আছো, এক জায়গায় স্থির হয়ে চিন্তা করতেছো। স্ট্যাটিক ভার্ব, নড়াচড়া করার দরকার পড়ছে না। তারপর তুমি খেয়াল করো, এই যে প্রেফার, অগ্রাধিকার দেওয়া, সেম জিনিস, নড়াচড়া করার প্রয়োজন পড়ছে না। লাভ, ভালোবাসা। আচ্ছা, তোমার মনে হইতে পারে যে ভালোবাসার জন্য তো নড়াচড়ার দরকার হয়, এফোর্ট দিতে হয়। আচ্ছা, তুমি এই ভালোবাসার জন্য আসলে এফোর্ট না দিলেও যদি ভালোবাসা হয়ে যায়, তারপর তুমি যদি শুয়ে থাকো, শুয়ে শুয়ে তুমি ভালোবাসতে পারো। আচ্ছা, পরে দেখো পজিটিভ ভার্ব। এটা তোমরা বাংলায়ও পড়েছো। এই পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এই প্রযোজক ক্রিয়া জিনিসটা কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো। কথা বুঝতে পেরেছো? সাবজেক্ট অন্যকে দিয়ে যখন কাজ করায় তাকে আমরা বলি হচ্ছে প্রযোজক ক্রিয়া। ভালো করে মাথায় রাখবা, সাবজেক্ট যখন, এই পজিটিভ ভার্বের উপর আমরা আলাদা করে একটা ক্লাস করব, বিস্তারিত একেবারে বিশাল একটা ক্লাস করব পজিটিভ ভার্বের উপরে। কারণ আমাদের পজিটিভ ভার্বের উপর থেকে অনেক প্রশ্ন আসে, যেহেতু পজিটিভ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু পজিটিভ ভার্বের উপরে আমরা আলাদা একটা ক্লাস করব। কথা বুঝতে পেরেছো? আপাতত এইটুকু জানাই রাখো যে ভার্ব অন্যকে দিয়ে কাজ করায় তাকে আমরা বলি হচ্ছে ভাই পজিটিভ ভার্ব। খেয়াল রাখবা, যে ভার্ব অন্যকে দিয়ে কাজ করায় তাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন খেয়াল করো, মাদার ফিডস হার চিলড্রেন। মা তার সন্তানদেরকে খাওয়ায়। খেয়াল করো তো, সন্তানরা নিজের খাবার নিজে নিজে না খেয়ে মাকে দিয়ে খাইয়ে নিচ্ছে। খেয়াল করো, সন্তানরা মাকে দিয়ে খাবারটা খাইয়ে নিচ্ছে, তাহলে নিজের কাজ সে মাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এই যে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ভার্ব, বাংলায় বলি আমরা প্রযোজক ক্রিয়া। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ভার্ব। আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, টিচার টিচেস দ্য স্টুডেন্টস। টিচার তার ছাত্রদেরকে পড়ায়। এই যে ছাত্ররা কি করতেছে, তারা নিজের পড়া নিজে নিজে না পড়ে টিচারকে দিয়ে পড়িয়ে নিচ্ছে বা টিচারকে দিয়ে শিখিয়ে নিচ্ছে। তারা নিজে নিজে একা একা না শিখে তারা টিচারকে দিয়ে শিখিয়ে নিচ্ছে। এই যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া কাজটা, এইটাকে বলা হয় ভাইয়া পজিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব বা কপোলেটিভ ভার্ব, খেয়াল করবা এই লিঙ্কিং ভার্ব বা কপোলেটিভ ভার্ব আমরা চিনবো কিভাবে? এই লিঙ্কিং বা কপোলেটিভ ভার্বের পরে খেয়াল রাখবা, আমরা যে নরমাল ভার্বগুলো এতক্ষণ পড়ে আসছি সেই ভার্বগুলোর পরে থাকে অবজেক্ট, আর এই লিঙ্কিং ভার্বের পরে থাকে অ্যাডজেক্টিভ, যেটা কাজ করে কমপ্লিমেন্টের। মাথায় রাখবা কি থাকে? অ্যাডজেক্টিভ। ভালো করে মাথায় রাখবা, লিঙ্কিং ভার্বের পরে থাকে হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা জানি অবজেক্ট হিসেবে কাজ করে নাউন অথবা প্রনাউন। ভালো করে মাথায় রাখবা, অবজেক্ট হিসেবে কে কাজ করে? অবজেক্ট হিসেবে কাজ করে হচ্ছে নাউন অথবা প্রনাউন। কথা বুঝতে পেরেছো? কে কাজ করে? নাউন অথবা প্রনাউন। আর অ্যাডজেক্টিভ কাজ করে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। কি হিসেবে? কমপ্লিমেন্ট। তাহলে যখনই আমরা দেখব যে ভার্বের শেষে অবজেক্ট না থেকে কমপ্লিমেন্ট রয়েছে, ভার্বের শেষে অবজেক্ট না থেকে কি রয়েছে? কমপ্লিমেন্ট রয়েছে,
তাকে আমরা বলবো হচ্ছে তোমার এই লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব। যেমন হানি টেস্ট সুইট, এই যে দেখো টেস্টের পরে কি আছে? সুইট। সুইট একটা গুণ, আমরা জানি দোষ, গুণ, অবস্থা, এদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের ভার্বের পরে আছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব ভাইয়া? লিঙ্কিং ভার্ব। আবার দেখো আমি বললাম হি ইজ ইন্টেলিজেন্ট, ইজটা হচ্ছে ভার্ব, তারপর আমরা জানি ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট একটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। যেহেতু ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, তাকে আমরা কি ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব। তোমরা পরীক্ষায় কনফিউজড হও না, কখনো কখনো অপশনে থাকে লিঙ্কিং ভার্ব, কখনো কখনো অপশনে থাকে কপুলেটিভ ভার্ব, দুইটা একই জিনিস। কথা বুঝতে পেরেছো? ওইটা নিয়ে আবার কনফিউশনে পড়ে যাও না যে হাই হাই কোনটা লিঙ্কিং কোনটা কপুলেটিভ। না, যেটা লিঙ্কিং সেটাই কপুলেটিভ। কথা বুঝতে পেরেছো? দুইটা একই জিনিস, কনফিউজড পড়ো না, কনফিউশনে পড়ো না। কখনো থাকতে পারে কপুলেটিভ, কখনো থাকতে পারে হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা ভাই, শুনে মনে পাওয়া যাবে? হ্যাঁ, সব জায়গায় পাওয়া যাবে। ভাইয়া 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 কি বই কিনতে হবে? মাত্রই তো বললাম যে ভাইয়া যে এই বইটা কিনো। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে আমাদের যখন আমরা দেখবো হচ্ছে ভাইয়া যে আমাদের ভার্বের পরে অ্যাডজেক্টিভ আছে, নাউন বা প্রনাউন না থাইকা, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব। কি ভার্ব বলবো? লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব। তারপরে খেয়াল করো ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কি? ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবা, একটা ভার্বের যখন একাধিক অবজেক্ট থাকবে, জাস্ট এইটুকু মাথায় রাখবা। আচ্ছা, এইখানে লেখা আছে, আমি জাস্ট এইটুকু মার্ক করে দিলাম। যে ভার্বের একাধিক অবজেক্ট থাকে, একের অধিক অবজেক্ট থাকে, তাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। আবারও বলছি ভাইয়া, ভালো করে মাথায় দাও, যে ভার্বের অবজেক্ট থাকে ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না ইনট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্টের জায়গায় অ্যাডজেক্টিভ থাকে, তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ। যে ভার্বের একাধিক অবজেক্ট থাকে, তাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টিটিভ। ভালো করে মাথায় রাখো, একাধিক অবজেক্ট, একের বেশি অবজেক্ট, তাকে আমরা কি বলবো? ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ ভালো করে মাথায় রাখবো। একাধিক অবজেক্ট থাকলে তাকে আমরা কি ভার্ব বলবো ভাইয়া? তাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, এই যে দেখো সিলেক্টেড ভার্ব, তারপরে একটা অবজেক্ট আছে হিম, আর একটা অবজেক্ট আছে কে? চেয়ারম্যান। তাহলে কয়টা অবজেক্ট পাইলাম? দুইটা অবজেক্ট পাইলাম। যেহেতু একাধিক অবজেক্ট পাইলাম, এইটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। খেয়াল রাখবা, কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। একাধিক অবজেক্ট পেয়ে গেছি, তার মানে এটা কি ভার্ব? তার মানে এটা ফ্যাক্টিটিভ ভার্ব। আবারও বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। পরেরটা খেয়াল করো, আই গেভ হিম এ বুক। এই যে গ্যাভ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে একটা অবজেক্ট, এ বুক হচ্ছে আরেকটা অবজেক্ট। কয়টা অবজেক্ট পাইলাম? দুইটা অবজেক্ট পাইলাম। একাধিক অবজেক্ট, তার মানে এটা কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে মাথায় রাখবা, যখনই আমরা দেখবো যে একটা ভার্বের একাধিক অবজেক্ট রয়েছে, তখন আমরা বুঝে যাব এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কগনেট ভার্ব কোনটা? মনে রাখবা, যেই সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট একই রকম, এইটুকু জাস্ট মাথায় রাখবা। যেই সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট দেখতে একই রকম, ওটাই কগনেট ভার্ব। সোজা কথা, ভার্ব থেকে যে অবজেক্ট উৎপন্ন হয়, কথা বুঝতে পেরেছো? বা ভার্ব এবং অবজেক্ট দেখতে যেখানে একই রকম দেখবা, সেটা কগনেট ভার্ব। ভালো করে মাথায় রাখবা, ভার্ব এবং অবজেক্ট দেখতে যেইখানে দেখবা যে একই রকম দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কগনেট ভার্ব। আবারও বলছি, সেটা কি ভার্ব? সেটা হচ্ছে কগনেট ভার্ব। যেইখানে দেখবা ভার্ব অবজেক্ট একই রকম, সেটাকে আমরা বলবো কগনেট ভার্ব। যেমন খেয়াল রাখো, লাস্ট নাইট ইরিনা স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। ভার্বটা দেখো তো কি? ভার্বটা হচ্ছে স্লিপড, স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, ঘুমানো। স্লিপটা কি? অবজেক্ট। স্লিপ, স্লেপ্ট একই জিনিস। এইটার পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট। তার মানে ভার্বও স্লিপ, অবজেক্টও স্লিপ, একই রকম না? তাহলে এই যে ভার্ব এবং, ভাই আজকে প্রথম দিন আজ ভাই, আচ্ছা প্রথম দিন হোক, দ্বিতীয় দিন হোক, তৃতীয় দিন হোক, কোনো সমস্যা নাই, জাস্ট ক্লাস করো ভাইয়া, জাস্ট ক্লাস করো। আমি তো বলছি যে আমি এমন ভাবে ক্লাস নেই যে ইংলিশের বেসিক একদম ক্লিয়ার না সেও পারবে, যার বেসিক যথেষ্ট ক্লিয়ার সেও পারবে, যে অ্যাডভান্স লেভেল আগায় গেছে সেও পারবে। কথা বুঝতে পেরেছো? ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। প্রথম দিন হোক আর দ্বিতীয় দিন হোক করতে থাকবে। আচ্ছা, একাধিক ভার্ব হলে কি ট্রানজিটিভ বলা যাবে না? তাকে ফ্যাক্টিটিভ বলতে হবে তখন ভাইয়া, তখন তাকে ফ্যাক্টিটিভ বলতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে দেখো ভার্ব এবং অবজেক্ট একই রকম হয়ে যাচ্ছে, যেহেতু ভার্ব এবং অবজেক্ট একই রকম হয়ে যাচ্ছে, এইটাকে বলা হবে কগনেট ভার্ব। আবারও বলছি, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে কগনেট ভার্ব। তারপর আবার দেখো, আই ড্রিমড আ সুইট ড্রিম। ভার্বকে ড্রিম, অবজেক্টকে ড্রিম। তাহলে এই যে ভার্ব এবং অবজেক্টের মধ্যে একটা মিল রয়েছে, দেখতে একই রকম রয়েছে। এই যে ভার্ব এবং অবজেক্ট যখন এরকম একই রকম হয়ে যাবে, সেইটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কগনেট ভার্ব। সেটাকে আমরা কি বলবো? কগনেট ভার্ব।
আবারও বলছি, যখন আমাদের ভার্ব এবং অবজেক্ট একই রকম হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকে আমরা বলবো হচ্ছে কগনেট ভার্ব। ভালো করে মাথায় রাখবা, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কগনেট ভার্ব। আচ্ছা, তারপরে দেখো ইনকোহেটিভ ভার্ব। এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পেরেছো? এই ভার্বটা আমাদের কয়েকবার পরীক্ষায় আসছে অলরেডি। ইনকোহেটিভ ভার্ব মনে রাখবা। ইনকোহেটিভ ভার্ব কোনটা ভাইয়া? ইনকোহেটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বটা কোনো অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে। খেয়াল রাখবা, যেই ভার্বটা কোনো অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে তাকে আমরা বলি হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। আবারও বলছি, যেই ভার্বটা কোনো অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে তাকে আমরা বলি হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। ভাইয়া প্রথম উদাহরণের বাংলাটা বলে দেন। আচ্ছা, প্রথম উদাহরণ, লাস্ট নাইট এই না স্লিপটে সাউন্ড স্লিপ। আচ্ছা, এইটার অর্থ হচ্ছে গতকাল রাতে ইরিনা ঘুমিয়েছে একেবারে নিঃশব্দে, নিশ সাউন্ডে, একেবারে রিল্যাক্স, একটা শান্তির ঘুম দেওয়া আছে না, ওটাকে মিন করেছে। কথা বুঝতে পেরেছো? একেবারে নিঃশব্দে নিশ সাউন্ডে একটা রিল্যাক্সের ঘুম দিয়েছে হচ্ছে ইরিনা। আচ্ছা, তারপরে দেখো ইনকোহেটিভ ভার্ব কি তাহলে ভাইয়া? কোনো অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে। খেয়াল রাখো, যেমন দ্য লিফ ইজ টার্নিং ইয়েলো। দেখো, পাতাটা আগে ছিল সবুজ, এখন হয়ে গেছে কি হলুদ। তার মানে পাতাটার একটা পরিবর্তন হচ্ছে না? পাতাটার এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এইটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া ইনকোহেটিভ ভার্ব। তাহলে খেয়াল রাখবা, এই যে অবস্থার পরিবর্তন, এইটাকে আমরা কি ভার্ব বলবো? এইটাকে আমরা বলবো ইনকোহেটিভ ভার্ব। আবারও বলছি, এই যে অবস্থার পরিবর্তন, এটাকে আমরা বলবো ইনকোহেটিভ ভার্ব। আবারও দেখো, হি হ্যাজ বিকাম এজড। সে তার বয়স হয়ে গেছে, সে বয়স্ক হয়ে গেছে। তার মানে কি আগে ইয়ং ছিল, এই যে আগে ইয়ং থেকে তার অবস্থার পরিবর্তন, আস্তে আস্তে সে বৃদ্ধ হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তনটাকে আমরা বলি ইনকোহেটিভ ভার্ব। কথা বুঝতে পেরেছো? যে তরুণ থেকে বৃদ্ধ হয়ে যাওয়া, সবুজ থেকে হলুদ হয়ে যাওয়া, এই যে একটা অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তনটাকে বলে। আচ্ছা ভাই, আজকে প্রথম অনলাইনে ক্লাস করে ভালো বুঝতে পারছি ভাই, অফলাইনে ভালো বুঝতে পারিনি। আমি তো বলছি ভাই, জাস্ট আমার সাথে রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা যে অনেক কিছু শিখে যাবে, অনেক কিছু বুঝতে পারবা। জাস্ট টেনশন নেওয়ার কোনো দরকার নাই। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে খেয়াল করো, যে অবস্থার কোনো পরিবর্তন হলে তাকে আমরা কি ভার্ব বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে ইনকোহেটিভ ভার্ব। কথা বুঝতে পেরেছো? কি ভার্ব? ইনকোহেটিভ ভার্ব। ভালো করে মাথায় রাখবা, অবস্থার পরিবর্তনকে নির্দেশ করে। তারপরে দেখো স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। কথা বুঝতে পেরেছো? একই জিনিস, যেটাই স্ট্রং ভার্ব তাকে আমরা বলি হচ্ছে ইরেগুলার ভার্ব। ভাই অনেক ভালো বুঝতেছি, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তোমরা বুঝতে পারলে আমার সার্থকতা। এই যে ক্লাসটা নিচ্ছি, কাদের জন্য নিচ্ছি? তোমাদের জন্য নিচ্ছি। তো তোমরা যদি বুঝতে পারো, সেটাই তো আমার জন্য সাকসেস, যে না ভাই ব্রাদার গুলা বুঝতে পারতেছে, ভাই ব্রাদার গুলা করতে পারতেছে। স্ট্রং বা ইরেগুলার ভার্বটা হচ্ছে যে ভার্বকে তুমি যদি পাস্ট টেন্স করতে চাও, মানে হচ্ছে B1 থেকে তুমি যদি B2 তে নিতে চাও, কথা বুঝতে পেরেছো? প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করতে চাও, তাহলে তার ভাওয়ালের পরিবর্তন করতে হয়। কথা বুঝতে পেরেছো? যাদের বেসিক একদমই নাই তাদেরকে বলে দিচ্ছি, ভাওয়াল হচ্ছে পাঁচটা, এ ই আই উ ইউ। আমি জানি তোমরা জানো, তারপর আবার একটু বলে দিলাম, এ ই আই উ ইউ, এদেরকে আমরা বলি হচ্ছে ভাওয়াল। যে ভার্বকে পাস্ট টেন্স করতে গেলে ভাওয়ালের পরিবর্তন করতে হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে তোমার এই স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। বিকাম থেকে বিকেম, এই যে কাম থেকে কেম, ছিল ও, হয়ে গেছে এ। ড্রাইভ, ডাইভ থেকে ডোপ, ছিল আই, হয়ে গেছে ও। ড্র থেকে ড্রিউ, ছিল এ, হয়ে গেছে ই। তাহলে এই যে ভাওয়েলের পরিবর্তন, এই ভাওয়েলের পরিবর্তন যখনই আমরা দেখবো হয়ে গেছে, সেটাকে আমরা বলবো স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। কখনো পরীক্ষার অপশনে থাকে ইরেগুলার ভার্ব, কখনো থাকে স্ট্রং ভার্ব, বাট দুইটা একই জিনিস ভাইয়া। দুইটা একই জিনিস ভাইয়া, ভালো করে মাথায় রাখবা, দুইটা একই জিনিস। যখনই আমরা দেখবো ভাওয়ালের পরিবর্তন হচ্ছে, তাকে আমরা বলবো কি ভার্ব? ইরেগুলার ভার্ব, অথবা তাকে আমরা বলবো স্ট্রং ভার্ব। আরেকটা হচ্ছে তার অপোজিট, উইক বা রেগুলার ভার্ব। এখন এই উইক বা রেগুলার ভার্ব কখন হয়? যখন একটা ভার্বকে পাস্ট টেন্স করতে গেলে তার লাস্টে ডি, ইডি অথবা টি যোগ করতে। যেমন ক্লোজ থেকে ক্লোজড, দেখো লাস্টে কি যোগ হয়েছে? ডি। বার্ন থেকে বার্ন, কি যোগ হয়েছে? টি। ওয়াক থেকে ওয়াকড, কি যোগ হয়েছে? ইডি। স্প্যান থেকে স্প্যান্ড, লাস্টে কি যোগ হয়েছে? টি। তাহলে যখনই একটা ভার্বকে পাস্ট টেন্স করতে গেলে, অতীতকাল করতে গেলে ভাওয়ালের পরিবর্তন হয়, তাহলে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। যখনই একটা ওয়ার্ডকে বা একটা ভার্বকে পাস্ট টেন্স করতে গেলে ইডি, ডি অথবা টি যোগ করতে হয়, তাকে আমরা বলবো হচ্ছে উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। খেয়াল করো, গ্রুপ ভার্ব কোনটা?
ভালো করে মাথায় রাখবা, একাধিক শব্দ মিলে যখন ভার্বের কাজ করে তাকে আমরা বলি হচ্ছে গ্রুপ ভার্ব। ভালো করে মাথায় রাখবা, ভালো করে খেয়াল রাখবো। আমরা এসএসসি 24। আচ্ছা আচ্ছা খেয়াল করো, আচ্ছা যে পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে মনটাই কি কয়। আচ্ছা আচ্ছা বিদ্যুতের সমাধান তো দিতে পারবো না, পরস্পর সমাধান দিয়ে তাহলে খেয়াল করো ভাইয়া, একাধিক শব্দ মিলে যখন ভার্বের কাজ করে তাকে আমরা বলি হচ্ছে গ্রুপ ভার্ব। ভালো করে খেয়াল রাখবা, একাধিক শব্দ মিলে যখন ভার্বের কাজ করে তাকে আমরা কি ভার্ব বলবো ভাইয়া? তাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। যেমন খেয়াল করো, আমি বললাম হি লুকস আফটার হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলির দেখাশোনা করে। খেয়াল করো তো, এখানে ভার্ব কি শুধু লুকস? না, ভার্ব হচ্ছে কি লুকস আফটার। খেয়াল করো, ভার্ব হচ্ছে কি লুকস আফটার। এই যে লুকস আফটার দুইটা মিলে ভার্বের কাজ করেছে, এইটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, এটাকে আমরা কি ভার্ব বলি ভাইয়া? গ্রুপ ভার্ব। তাহলে খেয়াল করো যে এই যে একাধিক শব্দ মিলে, হ্যাঁ ফিল লিঙ্কিং ভার্ব, পাশাপাশি ফিল হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। আবার ফিলের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ফিল হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। একটা ভার্ব অনেকগুলো ভার্বের কাজ করতে পারে। আচ্ছা লিঙ্কিং ভার্ব না? হ্যাঁ অবশ্যই লিঙ্কিং ভার্ব, কেন হবে না ভাইয়া? তারপরে খেয়াল করো, হি লুকস আফটার হিজ ফ্যামিলি, তাহলে এই যে লুকস আফটার এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। আবার খেয়াল করো, আমি যদি বলি হি ইজ প্লেইং, খেয়াল করো হি ইজ প্লেইং দেয়ার। খেয়াল করো এখানে ভার্ব কি শুধু ইজ? না, এখানে ইজ প্লেইং এই যে একসাথে হয়ে ভার্বের কাজ করেছে। তাহলে এই যে ইজ এবং প্লেইং দুইটা শব্দ মিলে, একাধিক শব্দ মিলে ভার্বের কাজ করেছে, এইটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে খেয়াল রাখবো ভাইয়া, যে যখনই আমাদের একাধিক শব্দ মিলে একসাথে ভার্বের কাজ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, তাদেরকে আমরা কি ভার্ব বলবো ভাইয়া? তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। ভালো করে মাথায় রাখবো, যখনই একাধিক শব্দ একসাথে মিলে ভার্বের কাজ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব। I don't want to fight about who gets the car, এই যে টু ফাইট, বলো এটা কি ভার্ব? টু ফাইটটা কি ভার্ব বলো? I don't want to fight about who gets the car, বলো এই যে টু ফাইট এটা কি ভার্ব? টু ফাইট মানে কি? 2 + B1, আমরা একটু আগে পড়েছিলাম, ক্লাসের শুরুতে পড়েছিলাম, ক্লাসের মাঝখানে বলেছিলাম 2 + B1 ভার্ব প্লাস আইএনজি এবং B3। এই যে তিনটা জিনিস 2 + B1 ভার্ব প্লাস আইএনজি এবং B3, এই তিনটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া নন ফাইনিট ভার্ব। কি ভার্ব বলি? নন ফাইনিট ভার্ব, যারা ভার্ব হওয়া সত্ত্বেও ভার্বের কাজ করে না। এটার নাম হচ্ছে ইনফিনিটিভ, এটার নাম হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। কথা বুঝতে পেরেছো? এ ভার্বের কাজ করে না, ভালো করে মাথায় রাখবা, এ ভার্বের কাজ করে না। তারপর দেখো, দ্য গ্রোসারি উইল ক্যারি ইউর ব্যাগস আউট ফর ইউ। আচ্ছা বলো তো উইলটা কি ভার্ব? একেবারেই সহজ, ছোটবেলায় পড়েছো। এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কথা বুঝতে পেরেছো? এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই যে ক্যারিটা হচ্ছে কি ভার্ব? ক্যারিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। খেয়াল রাখো, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ক্যারিটা হচ্ছে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। কথা বুঝতে পেরেছো? এখানে নন ফাইনিট ভার্ব নাই, এখানে লিঙ্কিং ভার্ব নাই। এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ক্যারিটা হচ্ছে কি ভার্ব? ক্যারিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা এটা দেখো, উই লুকড এট অল অফ দ্য আর্ট ইন দ্য মিউজিয়াম। আচ্ছা এই যে লুকড, এটা কি ভার্ব বলো? লুকড, উই লুকড এট অল অফ দ্য আর্ট ইন দ্য মিউজিয়াম, এইটা কি ভার্ব? খেয়াল করো, এটা অক্সিলারি ভার্ব হওয়ার চান্স নাই, এটা অক্সিলারি ভার্ব হওয়ার চান্স নাই। এটা অক্সিলারি ভার্বের মধ্যে প্রকারভেদে কোনোভাবেই পড়ে না। হতে পারে প্রিন্সিপাল ভার্ব, হতে পারে রেগুলার ভার্ব। যেহেতু অক্সিলারি হবে না, তার মানে এ এবং বি এর হওয়ার চান্স নাই। হতে পারে প্রিন্সিপাল, হতে পারে রেগুলার ভার্ব। খেয়াল করো, তোমরা একটা জিনিস পড়েছিলা যে প্রিন্সিপাল ভার্ব কোনটা? যেটা মেইন ভার্ব, এটা তো একটা মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব নাই, এটা একটা মেইন ভার্ব। আবার আমরা এটাও পড়েছিলাম যে রেগুলার ভার্ব কোনটা? রেগুলার ভার্ব বা উইক ভার্ব হচ্ছে সেইটা যেই ভার্বকে পাস্ট টেন্স করতে গেলে তার সাথে ইডি যোগ করতে হয়। যার সাথে কি যোগ করতে হয়? ইডি। তার মানে এটা একটা রেগুলার ভার্ব, এটা একটা প্রিন্সিপাল ভার্ব। আনসারটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে বোথ, বোথ
সি এন্ড বি, কথা বুঝতে পেরেছো? এ এন্ড বি না, বোথ সি এন্ড বি। প্রিন্সিপাল ভার্ব এটা, এটা আবার রেগুলার ভার্ব। খেয়াল করো, এটা হবে বি এন্ড সি দুইটাই। এটা বোথ প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে এটা কি ভার্ব? রেগুলার ভার্ব। এটা টু টেক এ পিকচার ফর আস, এই যে টেক, এই টেকটা কি ভার্ব বলেছে? খেয়াল করো, এই টেকটা নন ফাইনিট ভার্ব না, কারণ এটা 2 প্লাস বি1ও না, এটা ভার্ব প্লাস আইএনজিও না, আবার এটা বি3ও না। তার মানে এইটা নন ফাইনিট ভার্ব না, নন ফাইনিট ভার্ব না। তাহলে খেয়াল করো, তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব না? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। তারপরে কি আছে? অবজেক্ট আছে। আমরা জানি অবজেক্ট থাকলে সেটা কি হয়? ট্রানজিটিভ ভার্ব হয়। আবার এটা কি প্রিন্সিপাল ভার্ব না? অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। টেক একটা কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে এই যে এটা মেইন ভার্ব আবার ট্রানজিটিভ ভার্ব, তার মানে আনসার কি হবে? আনসার হবে বোথ এ এন্ড বি। খেয়াল করো, বোথ এ এন্ড বি, এইটা একটা মেইন ভার্ব এবং এইটা একটা প্রিন্সিপাল ভার্ব। আবারও বলছি, এটা একটা মেইন ভার্ব এবং এটা একটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। দুইটাই প্রিন্সিপাল ভার্ব এবং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দুইটাই অবজেক্ট আছে এবং মেইন ভার্বেরও কাজ করেছে। তাহলে যেহেতু দুইটাই কাজ করেছে, তার মানে এটা কি হবে? দুইটাই হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমাদের এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আই হোপ যে আমরা ভার্বের একেবারে এ টু জেড ফার্স্ট টু লাস্ট শিখতে পেরেছি।